দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার একের পর এক বিতর্কিতদের উপদেষ্টা নিয়োগ দিয়ে স্বচ্ছতা হারাচ্ছে। এতে ক্ষুব্ধ হচ্ছে ছাত্র জনতা। দুপুরে রংপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী ও রংপুর বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা হয়েছে বগুড়ায়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সহ অন্যরা। নাটোরের বড়াইগ্রামে ছাত্র দলের মিছিলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি। বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে জামালপুরে। স্থানীয় ডায়াবেটিস হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয়। ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে শোক সভা হয়েছে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এনামুল্লাহ। কক্সবাজারের শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের বার্মিজ ভাষা ও মিয়ানমারের কারিকুলামে শিক্ষা কার্যক্রমের একটি ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও খাল পরিদর্শন কার্যক্রম চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। হবিগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সকালে শহরের চৌধুরী বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানকে আর্থিক জরিমানা করা হয়। মোংলায় সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে ১৫০ বছরের ঐতিহ্য রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান। নির্বিঘ্নে উৎসব উদযাপনে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। ময়মনসিংহে ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে মেডিকেল টেকনোলজিস্টরা। স্থানীয় প্রেস ক্লাবে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ। সকালে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।